যে 3টা ভুলের কারণে আপনার ওয়েবসাইটের গুগল র্যাঙ্কিং নাম্বার 1 পেজে না হয়ে গুগলের শেষ পেজেও হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্ত মিস্টেক নিয়ে এবং এই মিস্টেকগুলোর সলিউশন নিয়ে। ওকে, সো পয়েন্ট নাম্বার 1 ইজ হাই প্রায়োরিটি ফর সাইট লঞ্চ। যখন আমরা একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করি সেক্ষেত্রে আমাদের আগে থেকে শেখা যে নলেজগুলো সেটা অনেক বেশি কাজে লাগে। তো নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করলে যে বিষয়গুলো খুবই অবভিয়াস সেগুলো হচ্ছে ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে এবং ওয়েবসাইটটাকে ফাস্ট হতে হবে, একই সাথে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও করে ফেলতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা মোবাইল সেলিং ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে এখন যে নতুন ট্রেন্ডিং মোবাইলগুলো আছে সেইগুলো নিয়ে আপনাকে ফ্রন্ট পেজে আপনাদেরকে রাখতে হবে। যেমন নতুন এখন মোবাইল আসছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। তো এই মোবাইলগুলো আপনার ফ্রন্ট পেজে শো করতে হবে এবং খুব ভালোভাবে শোকেস করাতে হবে। ওকে, পয়েন্ট নাম্বার 2, ক্রিয়েট ল্যান্ডিং পেজেস অর কন্টেন্ট ফর ইয়োর লোয়েস্ট ফানেল কিওয়ার্ড অপরচুনিটিস অ্যান্ড ওয়ার্ক আপ দ্য ওয়ে। আচ্ছা, এখানে কন্টেন্ট এবং ল্যান্ডিং পেজ বলতে কি বোঝাচ্ছি? আচ্ছা, এটার মানে হচ্ছে আপনাকে কন্টেন্ট বানাতে হবে আপনার পোটেনশিয়াল কাস্টমারদের জন্য যারা অলরেডি রেডি আপনার থেকে সার্ভিস বা আপনার প্রোডাক্ট কেনার জন্য। সো ফর এক্সাম্পল, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আপনি যদি একজন ডেন্টিস্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টটাকে কিভাবে বানাতে পারি? সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ডটাকে রিসার্চ করে নিতে পারি সবার আগে। যেমন কিওয়ার্ডটা কেমন হবে? বেস্ট রুট ক্যানাল ট্রিটমেন্ট ইন ঢাকা, অ্যাফোর্ডেবল টিথ হোয়াইটেনিং ইন ঢাকা। ফর দিস কিওয়ার্ডস, এই কিওয়ার্ডগুলোকে অপটিমাইজ করে আপনাকে একটা ডেডিকেটেড ল্যান্ডিং পেজ বানাতে হবে। এবং এই ল্যান্ডিং পেজে আমরা কি কি রাখতে পারি? এই ল্যান্ডিং পেজে আমরা মোটামুটি 3টা বিষয় রাখতে পারি। প্রথমে হচ্ছে প্রসেসটা, রুট ক্যানাল করার প্রসেসটা কি বা টিথ হোয়াইটেনিং করার প্রসেসটা কি, সেখানে আমরা টুকিটাকি কিছু ভিডিও দেখাতে পারি। সেকেন্ড পার্ট হচ্ছে কস্ট, যেমন বাংলাদেশে ডিফারেন্ট রুট ক্যানালের কস্ট কেমন আসতে পারে। এবং থার্ড পয়েন্টে আমরা লিখতে পারি যে কেন মানুষ আপনার থেকে সার্ভিসটা নেবে, কেন মানুষ আপনার থেকে ট্রিটমেন্ট করাবে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 3, ক্লেম ব্র্যান্ডস অন টপ সোশ্যাল মিডিয়া অ্যান্ড বিল্ড easiest citation and indexing for your new website plus your niche related one. Start reactive digital PR as your main link building campaign. টপ সোশ্যাল ব্র্যান্ডগুলো ক্লেম করা কেন জরুরি? ফর এক্সাম্পল, আপনি যদি একটা আপনার ওয়েবসাইটের জন্য শুধু ফেসবুকে কাজ করেন, হয়তো ইনস্টাগ্রামে কাজ করা লাগতে পারে বা অন্যান্য প্ল্যাটফর্মে, তো আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্মে আপনার ব্র্যান্ডগুলোকে ক্লেম না করে রাখেন সোশ্যাল মিডিয়াতে, আপনার ব্র্যান্ডটাকে কেউ মিস ইউজ করতে পারে, সেম নাম ইউজ করে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারে বা যে কোনো কিছু করতে পারে। আচ্ছা, এই থার্ড পয়েন্টটা বেশ বড় ছিল। তো এটার প্রথম পার্ট ছিল টপ ব্র্যান্ডগুলোকে ক্লেম করা সোশ্যাল মিডিয়াতে। সেকেন্ড পয়েন্ট ছিল বিল্ড ইজিয়েস্ট সাইটেশন অ্যান্ড ইন্ডেক্সিং। আপনাকে আপনার ওয়েবসাইট বা আপনার সার্ভিসটাকে বিভিন্ন ইন্ডেক্সিং ওয়েবসাইটে সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল, আপনার যদি একটা কফি শপ থাকে, ধরলাম কফি শপটা চট্টগ্রামে, তো এটার জন্য হোয়েন পিপল উইল সার্চ অন গুগল বেস্ট কফি শপ ইন চিটাগং, সেখানে যেন আপনার ওয়েবসাইটটা শো করে, এটার জন্য আপনাকে গুগল মাই বিজনেস বা গুগল ম্যাপসে আপনার ওয়েবসাইটটাকে অবশ্যই ইন্ডেক্স করাতে হবে। তো এরকম আরো অনেক বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে। তারপরে হচ্ছে নিশ রিলেটেড ওয়ান, নিশ রিলেটেড ওয়েবসাইটও আপনার প্রোডাক্টগুলোকে ইন্ডেক্স করাতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা হোটেল বা রেস্টুরেন্ট নিয়ে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে বাংলাদেশে যে পপুলার ফুড ম্যানেজমেন্ট অ্যাপ আছে যেমন ফুড পান্ডা, এগুলোতে আপনার প্রোডাক্ট ওইখানে ইন্ডেক্স করাতে হবে। পয়েন্ট নম্বর 3 এর থার্ড পার্ট হচ্ছে রিঅ্যাক্টিভ ডিজিটাল পিআর। সো এখানে পিআর মিন হচ্ছে পাবলিক রিলেশনশিপ। তো পিআর বা পাবলিক রিলেশনশিপ কিভাবে করতে পারি আমরা? সেটা হচ্ছে আপনার ধরলাম একটা মোবাইল, একটা সেলিং ওয়েবসাইট, আমি আগের এক্সাম্পলটা আবার দিতেছি। তো এখন যে নতুন ট্রেন্ডিং মোবাইলটা আসছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, তো এই মোবাইলটার উপরে আপনাকে ইনস্ট্যান্ট কন্টেন্ট বানাতে হবে। ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টস হতে পারে, সেটা ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন বা আপনার ওয়েবসাইটে আপনি চাইলে কন্টেন্ট লিখতে পারেন, আর্টিকেল, ব্লগ এটসেট্রা। সো এই ট্রেন্ডিং টপিকগুলোর সাথে আপনাকে খুব ফাস্ট কাজ করতে হবে। যেমন কিছু হেডলাইন এমন হতে পারে, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, ইজ ইট ওর্থ আপগ্রেড? এবং একই সাথে একজন এক্সপার্ট কেউ যদি আপনার দোকান থেকে মোবাইলটা নেয় তাহলে ইউজাররা আরো অনেক বেশি ট্রাস্ট করতে পারবে। এবং আপনি যদি ব্লগ নিয়ে কাজ করে থাকেন, যে প্রোডাক্ট বা মোবাইল সেল করতেছেন, বাংলাদেশের টেক রিলেটেড ব্লগগুলোতে বা নিউজ চ্যানেলগুলোতেও আপনি এটারে সাবমিট করতে পারবেন আপনার ব্লগটা। সোশ্যাল মিডিয়াতে আপনারা কিছু হুক ইউজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া হুক। ফর এক্সাম্পল, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, দ্য ফার্স্ট লুক। আচ্ছা, এরপরে রিঅ্যাক্টিভ পিআর এর আরো একটা এক্সাম্পল আমরা নিতে পারি, সেটা হচ্ছে আপনি যদি একজন ডেন্টিস্ট হয়ে থাকেন, তো বর্তমানে ট্রেন্ডিং কিছু টপিক চলতেছে যেমন চারকোল টুথপেস্ট। এটা নিয়ে আমরা ইনস্ট্যান্ট কন্টেন্ট বানাতে পারি যে চারকোল টুথপেস্ট, ইজ ইট রিয়েলি আ মিরাকল অর আ মিথ? সো সেম ভাবে এই ধরনের কন্টেন্ট বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, ভিডিও বা ব্লগও লিখতে পারেন, সেটা আপনার নিজের ব্লগ ওয়েবসাইটে বা ব্লগিং ওয়েবসাইটগুলোতে সাবমিট করতে পারেন। এবং একই সাথে সোশ্যাল মিডিয়া হুকও ইউজ করতে হবে। যেমন চারকোল টুথপেস্ট, এটা কি আসলেই দাঁত সাদা করে? দন্ত চিকিৎসকের মতামত জানুন। ওকে, ইফ ইউ আর নিউ হিয়ার, আই এম আবিদ ফ্রম promeli.com, which is a brand building agency and your trusted digital partner in web design, branding and marketing. So if you need
any type of these services, just head over to our website and book your free consultation today. So let's see you there. We're here to start your own brand's journey today. So আমরা তিনটা যে পয়েন্ট এর কথা বলছিলাম, এই তিনটা পয়েন্ট মোটামুটি শেষ। এখন আমরা তিনটা অতিরিক্ত বোনাস টিপস দিব। সো বোনাস টিপ নাম্বার 1, আমরা যখন নতুন একটা ওয়েবসাইট বিল্ড করি তো বেশিরভাগ সময় সেখানে একটা জেনারিক একটা হোল্ডিং পেজ আমরা দিয়ে থাকি। যেমন আমরা যদি কোনো CMS ইউজ করি, ওয়ার্ডপ্রেস, উইক্স বা যে কোনো কিছু, তো ওইখানে একটা ডিফল্ট একটা পেজ থাকে। তো আমরা যদি একদমই নতুন স্টার্ট করি তো আমাদের DNS গুলোকে ডিসেবল করে রাখবো, যেন ইউজাররা ওই ডোমেনটা সার্চ ব্রাউজারে টাইপ করে কোনো কিছটা না পায়। তো DNSটা ডিসেবল করে রাখার আরও একটা কারণ হচ্ছে গুগল এটাকে আইডেন্টিফাই করতে এর প্রবলেম হয় যে এই ওয়েবসাইটটা কি আসলেই একটা অন্য কোনো ওয়েবসাইটের কপি কিনা বা ওয়েবসাইটটা পার্ট কিনা। তো এটা ভালো হয় যদি আপনি আপনার নতুন ওয়েবসাইটটা যেটা এখনো কমপ্লিটলি কন্টেন্ট রেডি হয় নাই এবং SEO রেডি হয় নাই, অপটিমাইজড হয় নাই, সেই ক্ষেত্রে আমরা ডিসেবল করে রাখবো DNSটাকে। বোনাস পয়েন্ট নাম্বার 2, ক্রিয়েট আ ডিফেন্সিভ মোড অ্যারাউন্ড ইউর ডোমেইন। তো এই মোড এর মানে হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট বাসা হতে পারে বা যে কোনো স্থানকে নিরাপত্তা দেওয়ার জন্য তার চারিপাশে একটা খাল টাইপের খনন করা, যেখানে পানি থাকবে, সহজে আসতে পারবে না। তো আমরা যখন একটা নতুন ডোমেন কিনবো, তো ডোমেনটা কেনার সময় আমরা .com ডোমেন যদি কিনি, yourbrand.com, তো আমরা আপনি যদি এই ব্র্যান্ডটা নিয়ে অনেক বেশি লং টার্ম পরিকল্পনা করে থাকেন, তো এইটার অন্যান্য যে এক্সটেনশন আছে, ডোমেন এক্সটেনশন .net, .org, তো এই এক্সটেনশনগুলো আপনি কিনে রাখতে পারেন। না হলে ফিউচারে এটাকে যে কেউ ইউজ করে আপনার ব্র্যান্ডটাকে মিস ইউজ করতে পারে। এবং একই সাথে আমরা কিছু ওয়ার্ড ভেরিয়েশন করে ডোমেন কিনে রাখতে পারি। ফর এক্সাম্পল, লরা ওয়েব ডিজাইন, এই ডোমেনটাকে সাথে আমরা অন্য একটা ডোমেন কিনে রাখতে পারি, ওয়েব ডিজাইন লরা, কারণ এই দুইটা ডোমেন নেম প্রায় সিমিলার। হয়তো ইউজাররা মনে রাখতে পারবে না যে কোনটা অরিজিনাল ওয়েবসাইট, তো এই ক্ষেত্রে প্রতারণা বা স্প্যামের শিকার হতে পারে। ওকে, আমরা যেহেতু প্ল্যান করতেছি বিগার ব্র্যান্ডস বিল্ডিং এর জন্য, সেই ক্ষেত্রে আমরা আমাদের ডোমেন নামটা যখন রেজিস্টার করব, সাথে আমরা কান্ট্রি ডোমেন কিনে রাখতে পারি, যেমন .com, .bd, প্ল্যান টু বি বিগার। আমরা ডোমেন নেম যখন রেজিস্টার করব তখন ডোমেন নামটাকে খুব নিস স্পেসিফিক করে ফেলবো না, তাহলে ডোমেনটা কিন্তু অনেকটা বক্সের মধ্যে ফিক্স হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল হতে পারে keto-kitchen-tips.com। তো এটা একটা জাপানিজ একটা ফুড কেটো। শুরুর দিকে 1-2 বছর এটা অনেক ভালো কাজ করবে, কারণ যারা কেটো লাভার তারা ওয়েবসাইটটা অনেক ভালোভাবে ইউজ করতে পারবে। কিন্তু কয়েক বছর পর আপনার কন্টেন্টটা হয়তো লিমিটেড হয়ে আসবে। সেই ক্ষেত্রে আমরা যখন ডোমেন রেজিস্টার করব তখন একটু ব্রডার আইডিয়া মাথায় রেখে ডোমেনটা রেজিস্টার করব। যেমন এই ডোমেনটাকে keto-kitchen-tips.com না রেখে আমরা রাখতে পারি healthybites.com। তো আমরা ফিউচারে এই ডোমেনের আন্ডারে আরো অনেক টপিক নিয়ে কাজ করতে পারবো। এবং বোনাস টিপ নাম্বার 3, ক্রিয়েট আ সিম্বল ফর ইউর সাইট। এটাকে আমরা লোগো বলতে পারি, ব্র্যান্ড আইকন, ব্র্যান্ড মার্ক বলতে পারি। তো এটা যখন আমরা বানাবো সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো সেই ক্ষেত্রে যেন অন্যান্য ব্র্যান্ডের সাথে আমাদের লোগোটা ম্যাচ হয়ে না যায় বা খুবই কমন সিম্বল না হয়ে যায়। ওকে, অ্যাজ ইউ ক্যান সি দেয়ার আর মেনি কনসিডারেশন ওয়েন লঞ্চিং আ নিউ ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে এটা বেটার যার ওয়েবসাইট লঞ্চ করার বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যার প্রিভিয়াস নলেজ আছে, সেই ক্ষেত্রে এই নলেজগুলো অনেক বেশি কাজে লাগে। ওকে, নাও অ্যাট দিস পয়েন্ট উই উইল সামারাইজ দিস ভিডিও। আমরা যেই 3টা পয়েন্ট নিয়ে কথা বলছি, এই 3টা পয়েন্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখন 3টা বোনাস টিপ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই বোনাস টিপ এবং পয়েন্টগুলো সম্পর্কে যদি আপনারা আরো অনেক ডিটেলসে জানতে চান এবং সামারি হিসেবে PDF ডাউনলোড করতে চান, জাস্ট হেড ওভার টু আওয়ার ওয়েবসাইট, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন। এবং আপনি যদি একজন ব্র্যান্ড ওনার হয়ে থাকেন, নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করার চিন্তা করতেছেন বা একটা ওয়েবসাইট বানানোর বা যে কোনো সার্ভিস সেল করার, book your free consultation today. So this is Abid signing out. See you in the future video. And if you like this kind of video, consider subscribing this channel. Thank you.